নেম আজ আমরা যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব সে প্রজেক্টটির নাম হচ্ছে মূলত ডুয়েল এক্সিস সোলার ট্র্যাকার উইথ ইলেকট্রিসিটি স্টোরেজ সিস্টেম। তো এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে সোলার অর্থাৎ সূর্যকে ট্র্যাক করে যেদিকে সূর্য থাকবে সেদিকে সোলারটি মুভ হবে এবং মুভ হওয়ার ফলে সবসময় সোলারে সূর্যের আলো থাকবে, যার ফলে সবসময় সোলার প্যানেলটি বিদ্যুৎ সরবরাহ করবে এবং এই বিদ্যুৎকে পরবর্তীতে রাতে বা অন্য কোনো সময় অর্থাৎ যখন কোনো আলো শক্তি থাকবে না তখন ব্যবহারের জন্য এখানে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মূলত এই রিচার্জেবল ব্যাটারি থেকেই পরবর্তীতে যে কোনো লোড চালানো যাবে এবং পাশাপাশি লোডের যে কতটুকু এম্পিয়ার লোড নিচ্ছে বা ব্যাটারিতে কতটুকু ইলেকট্রিসিটি ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ ভোল্টেজ শো করবে। তো এখানে আমরা হার্ডওয়্যার নিয়ে আলোচনা করি, পরবর্তীতে আমরা কিভাবে এটি কাজ করে সেটি দেখব। তো এখানে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টি এলডিআর সেন্সর রয়েছে। তো উপরেরটা হচ্ছে টপ লেফট, সংক্ষেপে টিএল, এবং টপ রাইট, এবং নিচে দেখতে পাচ্ছি বাঁ পাশে বটম লেফট এবং বটম রাইট। এবং এটি যেহেতু ডুয়েল এক্সিস সোলার ট্র্যাকার সেহেতু আমরা এখানে 3টি সার্ভো দেখতে পাচ্ছি। নিচেরটি মূলত হরিজন্টাল সার্ভো, এরপরে ডান পাশে যেটি রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল এবং এটা হচ্ছে ক্লিনার। অনেক সময় দেখা যাচ্ছে যে সোলার প্যানেলটা অনেক সময় মেলা দিন পর পর পরিষ্কার করতে হয়, তো ময়লা থাকলে তখন তাপটা বা আলোটা কম পড়ে সোলারে, সেক্ষেত্রে ভোল্টেজ ঠিক মতো সরবরাহ করতে পারে না, যার কারণে এখানে স্বয়ংক্রিয়ভাবে সোলার প্যানেল যাতে ক্লিন হয় সেজন্য এখানে একটি সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে, যা 10 সেকেন্ড বা নির্দিষ্ট কোনো সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে একবার ডানে এবং একবার বামে, আবার একবার ডানে আবার একবার বামে, এভাবে লুপ আকারে চলতে থাকবে। তো এই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে সেটি যেহেতু এখানে আমরা এই সোলার প্যানেলটি মূলত 5 ভোল্টের সোলার প্যানেল, কিন্তু আমাদের এখানে 2টি ব্যাটারি সিরিজে রয়েছে, 4.2 4.2 অর্থাৎ 8.4 18650 যে মডেলের ব্যাটারি রয়েছে, ল্যাপটপের যে সেল রিচার্জেবল ব্যাটারি মূলত এটি রয়েছে। তো এটিকে চার্জ করার জন্য আসলে মূলত মিনিমাম 8 ভোল্টের প্রয়োজন। যেহেতু এই সোলার প্যানেলটি এখানে 8 ভোল্ট সাপ্লাই দিতে পারছে না, সেহেতু এই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটি উৎপন্ন হচ্ছে সে বিদ্যুৎটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5019 মডেলের বুস্ট মডুল এখানে ব্যবহার করা হয়েছে। এটি মূলত চার্জিং এবং বুস্ট মডুল, অর্থাৎ সোলার প্যানেল থেকে সরাসরি ভোল্টেজটি এখানে আসছে এবং এখান থেকে এই মডুলটি সেটাকে বুস্ট করে মোর দেন 8 ভোল্ট করে দিচ্ছে, অর্থাৎ 8-এর উপরে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1N4007 যে জেনারেল পারপাস ডায়োড রয়েছে সেটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখান থেকে যাতে যেহেতু এখান থেকে ব্যাটারিতে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে চার্জ করার জন্য, সেহেতু এই ব্যাটারি থেকে যাতে রিভার্স ভোল্টেজটি মডুলে আসতে না পারে, একমাত্র সেই কারণেই এখানে জেনারেল পারপাস ডায়োডটি ব্যবহার করা হয়েছে। এবং এখান থেকে যে বুস্ট হওয়ার পরে যে ভোল্টেজটি সাপ্লাই হচ্ছে সেটি এই যে ভোল্টেজ যে ভোল্ট মিটার রয়েছে এই ভোল্ট মিটার সেটি শো করবে আর কি। এবং এখানে যে ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার রয়েছে সেটি মূলত হচ্ছে এখানে যে ব্যাটারি আছে সেই ব্যাটারির ভোল্টেজ, এবং অ্যাম্পিয়ারটা হচ্ছে মূলত যখন এই লোডটাকে চালু করা হবে এই লোড কত অ্যাম্পিয়ার টানছে বা কত অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে লোডটি নিচ্ছে খরচ করছে সেটি দেখা যাবে। এবং এখানে আমরা এলডিআরের বিষয়টি একটু আলোচনা করি। এলডিআরের বিষয়টা হচ্ছে যখন এই দুই পাশে অর্থাৎ বটম লেফট এবং বটম রাইটে যখন আলোটি বেশি পড়বে তখন এই যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেন্সর এই সার্ভোটি রয়েছে সেটি তখন হচ্ছে আলোর দিকে মুভ করবে আর কি। তো যাক আমরা এটা একটু রান করি। আমরা যদি এটাকে একটু, প্রথমটি রয়েছে পাওয়ার অন করার জন্য এবং পরেরটি রয়েছে মূলত এই লোডটাকে চালানোর জন্য। তো আমরা এখানে প্রথম যে বাটনটা সেটি প্রেস করি,
প্রেস করলে তখন এই সার্ভো বা এই যে সোলার প্যানেলটি রয়েছে সেটি মূলত হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে মুভ করবে। যেহেতু আমার বাঁ পাশে বড় একটি এলইডি বাল্ব রয়েছে ওয়ালে, সেহেতু সেই দিকে আলো যেহেতু বেশি, সেহেতু সেদিকে মুভ করে আছে। তো এখন যদি আমরা একটু আলো দিয়ে দেখি, এখানে যদি আমরা আলো দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সোলার প্যানেল এখন 1.76 ভোল্ট রয়েছে, এবং এখানে 7.7 ভোল্ট মূলত এই ব্যাটারির ভোল্টেজ। এখানে অ্যাম্পিয়ার জিরো, যেহেতু লোড টপ রয়েছে সেহেতু অ্যাম্পিয়ারটি জিরো রয়েছে। তো আমরা যদি এখন এই সোলার প্যানেলে এটা দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ভোল্টেজ বেড়ে গিয়েছে, এখানে আস্তে আস্তে ভোল্টেজ বাড়ছে। দেখতে পাচ্ছি যে এখানে বেশ খানিকটা ভোল্টেজ শো করছে 8.40, অর্থাৎ যত আলো বেশি লাগবে তত ভোল্টেজটি শো করবে। এবং যখন আমি এটাকে এদিকে সরাই নিচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছি যে সোলার প্যানেলটি সেদিকে মুভ করছে। আবার যখন এটা ওই দিকে দিব, অর্থাৎ এইখান থেকে দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে সোলার প্যানেলটি পিছনে আসছে। তো আমরা একটু দেখি ভালোভাবে। আমরা দেখতে পাচ্ছি ওদিকে মুভ করছে। আবার যদি এদিকে দিই তাহলে এদিকে, আবার যদি এদিকে দিই তাহলে এদিকে মুভ করছে। তো যাই হোক, এটি হচ্ছে ডুয়েল এক্সিস সোলার ট্র্যাকার। এবং এখানে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর এটি মুভ করছে, অর্থাৎ একবার বাঁ পাশে আছে, 10 সেকেন্ড পরে এই ক্লিনারটি স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসবে। তো সোলার প্যানেলটি মূলত কী করবে, ধরে নিয়ে এটি ময়লা, অটোমেটিক এই ময়লাটাকে সে পরিষ্কার করে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ময়লাটি পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর আমরা যখন এই লোডটি চালাবো, অর্থাৎ লোডটিকে যখন অন করব, তো আমরা এটাকে অন করলাম। তো অন করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0.707468, অর্থাৎ প্রায় 1 এম্পিয়ারের কাছাকাছি বা হাফ এম্পিয়ারের একটু বেশি লোড নিচ্ছে মোটরটি। তো আমরা এটাকে অফ করে দিচ্ছি। তো এটি হচ্ছে মূলত এই প্রজেক্টের মূল কাজ। তো ধন্যবাদ সবাইকে।